অভিমানে কেন এমন হয় বলতে পারো? আমি যে অভিমানে আরো বড্ড ব্যাকুল হই। অভিমানের কারণ যে তুমিই, অথচ তোমাকেই ভীষণ কাছে পেতে ইচ্ছা করে। অভিমানে রোজ একটু একটু করে ক্ষয় হই, অথচ তোমার প্রতি ভালোবাসা হু হু করে বাড়ে। বুকের ভেতর চিনচিন করে ব্যথা অনুভব হয়, ফের আমি তোমার ভাবনায় ডুবে থাকি। এভাবে অভিমানে নিশ্চুপ নীরবতায় হাঁপিয়ে উঠি, অথচ তোমাকে ভালোবাসতে নিজেকে থামাতে পারি না। কত করে বোঝাই নিজেকে, অথচ বেহায়া মন বুঝতেই চায় না কিছু। অভিমানে বন্য ঘোড়ার মতো দিক বিদিক ছোটাছুটি করি, আমি যে আরো বেশি উন্মাদ হয়ে যাই। তোমার উদাসীনতায় আপনা আপনি অভিমান ভেঙে গেলে তোমাকে ভীষণ জড়িয়ে ধরতে ইচ্ছা করে। অসহায় লাগে তোমাকে কাছে না পেলে। আমার এই ছেলেমানুষি হুটহাট অভিমান তোমাকে ভালোবাসতে বাধ্য করে। জানি তুমি আমাকে এড়িয়ে যেতে পারো সহজেই, অথচ মনে প্রচন্ড অভিমান নিয়েও তোমাকে কাছে পেতে দীর্ঘ তপস্যা করে যাই। এক মুঠো আদর নিয়ে তোমার দুয়ারে দাঁড়াবো ভেবেই আমি আরো ব্যাকুল হয়ে উঠি। অভিমান ভেঙে গেলে কেন এমন লাগে বলতে পারো? কেন তোমাকে কাছে পাওয়ার ইচ্ছেরা এমন যন্ত্রণা দেয়? হুটহাট মন খারাপ কেন হয় বলতে পারো? কেন শুধু তোমাকে এত ভালোবাসতে ইচ্ছা করে? কেন তোমাকে এত ছুঁতে ইচ্ছা করে, অথচ তুমি দিব্যি দূরে থাকো? অভিমান জমে গেলে তুমি দূরত্ব বাড়িয়ে চোখের আড়াল হয়ে যাও। তারপর তারপর তোমাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তোমার সাথে কথা বলা যায় না। আমি যে মুখিয়ে আছি তোমাকে একটু জড়িয়ে ধরবো বলে।